কি অবস্থা বলো তো? আমাদের দাবি এটাই যে আমাদের হিলিতে ট্রেন দাঁড়ায় না, দ্বিতীয় স্তরে বন্ধ হওয়া হিসাবে আমাদের হিলিতে ট্রেন দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। আমাদের ঢাকা যাতায়াতের অনেক ব্যবস্থা, আমাদের ট্রেন ধরতে হলে আমাদের বিরামপুরে অথবা জয়পুরহাটে যাইতে হয় ট্রেন ধরার জন্য। পাঁচবিবি একটা ছোট শহর ঠিক আছে, কিন্তু আমাদের হিলিতে দ্বিতীয় স্তরে বন্ধ, সেই হিসাবে আমাদের এখানে ট্রেন দাঁড়ানো উচিত। তাই আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সকল ট্রেন থামতে হবে, থামতে হবে, থামতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সাংবাদিক ভাইরা, আমরা আজকে যে অবস্থান কর্মসূচি করছি এখানে আন্তনগর ট্রেন স্টপেজের দাবিতে, এর সাথে আমাদের আমদানিকৃত পণ্য যেটা আমরা ওয়াগেন বলি বা র্যাক বলি, এই র্যাকটা আমরা এখানে মাল আমদানি করতাম, করে এখানে আনলোড করতাম। জানি না কি অদৃশ্য শক্তিতে আমাদের এখানে আমদানিকৃত পণ্য নিষিদ্ধ করে দিচ্ছে, যেখানে সরকার রাজস্ব হারাচ্ছে, আমাদের সাধারণ শ্রমিক ভাইরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের প্রাণের দাবি আমাদের সকল আন্তনগর ট্রেন স্টপেজ হিলিতে চাচ্ছি, খুলনা ঢাকাগামী, খুলনাগামী, রাজশাহীগামী এবং সকাল 6টার থেকে সন্ধ্যা 6টার মধ্যে যে ট্রেনগুলো যাওয়া আসা করে সেগুলো, তার সাথে আমরা আমদানিকৃত পণ্য ওয়াগেন এখানে আনলোড করার অনুমতিও চাচ্ছি। এইটাই হাকিমপুরবাসীর দীর্ঘদিনের দাবি দেওয়া। এইখানে ট্রেন, আন্তনগর ট্রেন সহ সকল ট্রেন দাঁড়াবে। এই জন্যই আজকে আমাদের অবস্থান ধর্মঘট ও মানববন্ধন। দাবি দেওয়া ট্রেন থামানো, মানে হিলি যে আন্তনগর ট্রেনগুলো যাতে থামে, ঢাকাগামী, খুলনাগামী, রাজশাহীগামী সব ট্রেনগুলো যেন থামে, যেটা যে সূর্যোদয় এবং সূর্য অস্ত আইন মেনে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো যেন থামে, এই দাবি উপলক্ষে আজকে আমাদের এই অবরোধ। কেমন আশা করতেছে? কেমন? আমরা খুবই আশাবাদী যে এটা অচিরেই স্টপেজ আমরা পাবো।